এক খতরনাক কয়েদি জেল থেকে বের হয়েই শুরু করে দেয় কিলিং মিশন। তার টার্গেট ছিল শহরের টপ লেভেলের সব লোক। ভাইরে ভাই, সে একবার যাকে টার্গেট করে তার বেঁচে থাকা অসম্ভব। ফলে শহরের বাঘা বাঘা সব এজেন্ট আর কিলার একজোট হয়ে তাকে মারতে তার পিছনে পড়ে যায়। কিন্তু সে কেন এই কিলিং মিশন করেছিল? শেষ পর্যন্ত কি ঘটেছিল তার সাথে? আজকের ভিডিওর মধ্যে কিছু সিক্রেট কোড লুকানো থাকবে। যারা সঠিক কোড কমেন্ট করবেন তাদের মধ্যে একজনকে লটারির মাধ্যমে আকর্ষণীয় গিফট দেওয়া হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের কিলিং মিশন। মুভির শুরুতেই আমরা আমেরিকার এক খতরনাক জেল দেখতে পাই। চারদিকে লোহার খাঁচা, আর তার মাঝেই দাঁড়িয়ে আছে আমাদের সেই টাকলা ডুয়েইন জনসন। এই মুভিতে তার নাম জিমি, তবে সবাই তাকে জিমি নামে চিনলেও আন্ডারওয়ার্ল্ডে তার পরিচয় শুধুই ড্রাইভার হিসেবে। আজ সে জেল থেকে মুক্তি পেতে চলেছে, কিন্তু সেখান থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে টাকলা তার হাতে থাকা একটি পুরনো ছবির দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হয় অতীতে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছে, তবে সেটা কি তা আমরা মুভির সামনেই জানতে পারব। জিমির চালচলন থেকে বোঝা যাচ্ছে সে সামনে কোনো বড় ধরনের ক্যাচাল করবে। এরপর জিমিকে জেলের ওয়ার্ডেনের সামনে নিয়ে যাওয়া হয়। ওয়ার্ডেন তখন তাকে সতর্ক করে বলে, বাইরে গিয়ে এবার কোনো আকাম করিস না। এরপর টাকলা জেলখানার বাইরে পা রাখা মাত্র সে একটা লিস্ট হাতে নেয়, যেখানে লেখা ছিল কতকগুলো মানুষের নাম। মূলত এই লোকগুলোর সাথে তার পুরনো হিসেব বাকি আছে। যাই হোক, খাঁচা থেকে মুক্ত হওয়া এক ক্ষুধার্ত বাঘের মতোই সে শুনশান মরুভূমি পাড়ি দিয়ে শহরের দিকে ছুটতে থাকে। তার জন্য কোনো গাড়ি অপেক্ষা করছিল না, কিন্তু টাকলার বুকের ভেতরে থাকা প্রতিশোধের আগুন তাকে ভায়োলেন্ট করে তুলেছে। প্রখর রোদ আর তপ্ত বালুর ওপর দিয়ে কয়েক মাইল দৌড়ে সে পৌঁছায় একটি পুরনো গ্যারেজে। সেখানে সে কাভার সরিয়ে বের করে আনে তার গাড়ি। এরপর সে নিজের ফেভারিট কাস্টমাইজড ওয়েপন লোড করে নেয়, আর এক মুহূর্ত দেরি না করে টাকলা তার গাড়ি স্টার্ট করে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিন পরিবর্তন হলে আমরা জিমিকে শহরে দেখতে পাই, আর তখনই বোঝা যায় টাকলার আসল পাওয়ার। সে ভাব মেরে চলন্ত রাস্তা দিয়ে হেঁটে চলেছে তার টার্গেটের দিকে। ট্রাফিক পুলিশ বা কোনো পাবলিক তার দিকে চোখ তুলেও তাকানোর সাহস পায় না। কিছুক্ষণের মধ্যে সে চলে আসে একটি টেলিকমিউনিকেশন অফিসে। এরপর জিমি সোজা গিয়ে দাঁড়ায় একজনের ডেস্কের সামনে। ডেস্কে বসা লোকটা যখন জিমিকে দেখে তখন সে বুঝতে পারে তার যমদূত চলে এসেছে। কিছু বলার আগেই পাগলা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক হেডশট মেরে লোকটির কপালে টিপ পরিয়ে দেয়। অফিসে থাকা সমস্ত লোক অবাক হয়ে জিমির দিকে তাকিয়েছিল। তাকে কথা বলার মতো সাহস কারো ছিল না। কিল কনফার্ম করে টাকলা আরামসে সেখান থেকে বেরিয়ে আসে। একটু পর এই মার্ডারের ইনভেস্টিগেশন করতে সেখানে কব ও সিসেরো নামে দুজন FBI ডিটেকটিভ আসে। কিন্তু তাদের কথা শুনে আমরা বুঝতে পারি আগে থেকেই তাদের মধ্যে ক্যাচাল ছিল। কেউ কাউকে পছন্দ করে না। তবুও ডিউটির খাতিরে তারা একসাথে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ চেক করলে জিমির চেহারা পরিষ্কার দেখা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ভিকটিম জিমির দিকে তাকিয়ে এমনভাবে ভয় পেয়েছিল যেন সে আগে থেকেই জানত মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। এখন জিমি আর সেই লোকটির মধ্যে কি এমন রহস্য আছে সেটা খুঁজে বের করতে কব ও সিসেরো ইনভেস্টিগেশন শুরু করে। অন্যদিকে জিমি দেখা করে রয় নামের এক ব্যক্তির সাথে, যে তাকে ওয়েপন আর সেই কিলিং লিস্ট বানিয়ে দিয়েছিল। জিমি তাদের লোকেশন জানতে চাইলে রয় পাকনামি করে ডাবল পেমেন্ট দাবি করে। জিমি তাকে মারতে গেলে রয়ের বক্সার পার্টনার সেখানে আসে। লোকটিকে দেখে এতটাই পাওয়ারফুল মনে হয় যে সে মুহূর্তে কোনো মানুষকে খেয়ে দিতে সক্ষম। কিন্তু লোকটি যখন জিমির শরীরে একটা ট্যাটু দেখতে পায়, সে তার প্যান্ট ভিজিয়ে ফেলে। সে তখন এক মুহূর্ত দেরি না করে তার জান নিয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। রয় তখন বুঝতে পারে এই টাকলা কোনো সাধারণ মাল নয়, তার সাথে পাকনামি করা যাবে না। এরপর সে কোনো রকম পেমেন্ট ছাড়াই জিমিকে সকল ইনফরমেশন দিয়ে দেয়। সিন পরিবর্তন হলে আমরা এন্ট্রি নিতে দেখি কিলার নামের এক হাই প্রোফাইল হিটম্যানকে, যে কিনা একবার কাউকে টার্গেট করলে যে কোনোভাবেই তাকে কিল করবে। সে যখন তার প্রেমিকার সাথে টাইম পাস করছিল, ঠিক তখনই তার কাছে এক রহস্যময়ী ক্লায়েন্টের ফোন আসে। মিশন একটাই, জিমিকে খতম করতে হবে। কারণ জিমি যাদের টার্গেট করেছে তাদেরই একজন এই কিলারকে হায়ার করেছে। এতক্ষণে বুঝতেই পারছেন এবার শেয়ানে খেলা হবে। তাই আসল মজা পেতে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। এদিকেও সিসেরো জিমির আসল পরিচয় জানতে পারে।
মূলত কয়েক বছর আগে এক ব্যাংক ডাকাতির সময় জিমি তার ড্রাইভিং স্কিল দিয়ে সেই পুরো গ্যাংকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল। কিন্তু এরপর সেই গ্যাংকে হাইজ্যাক করে আরেকটি টিম। ভাইরে ভাই, এ যেন চোরের উপরে বাটপাড়ি। তবে তারা টাকার লোকেশন না বললে জিমির সামনেই গ্যাংয়ের লোকেরা তার ভাই গ্যারিকে গলা কেটে মেরে ফেলেছিল। সেই গ্যাংয়ের লিডার টাইসন পুরো ঘটনার রেকর্ড করে রাখে। এরপর তারা জিমিকেও মাথায় গুলি করে ডাউন করে দেয়। কিন্তু ভাগ্য ভালো থাকায় বুলেটে জিমির মাথার খুলি ভেদ করলেও ব্রেইনের ক্ষতি করতে পারেনি। মাথার খুলিতে একটি মেটাল প্লেট সেট করে জিমি বেঁচে আছে। এখন বুঝতেই পারছেন কেন টাকলার রক্ত গরম হয়ে আছে। সে কোনো টাকার জন্য নয়, সে এসেছে তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে। জিমির পরবর্তী টার্গেট ছিল গ্যাং লিডার টাইসন। এদিকে টাইসন যখন আরও একটি মেয়েকে মারার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে যমদূতের মতো ঘরে ঢুকে জিমি। ঠিক আগের বারের মতোই টাইসনের মাথায় হেডশট দিয়ে তাকে ওপরে পাঠিয়ে দেয়। এরপর সেখান থেকে বের হতেই সে দেখে সামনেই দাঁড়িয়ে আছে যমদূতের মতো সেই কিলারটি ট্রিগার টেপার আগেই জিমি বৃষ্টির মতো এলোপাথারি ফায়ার শুরু করে। তারা ছিল স্পেশালি ট্রেন্ড করা, কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। এভাবেই বেশ কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর চারদিকটা একদম থচনচ হয়ে যায়। পরিবেশ শান্ত হলে কিলার যখন আবার ফায়ার করতে যায়, সে দেখে জিমি হঠাৎ করে সেখান থেকে গায়েব হয়ে গেছে। এরপর বাইরের গাড়ির আওয়াজ শুনে কিলার বুঝতে পারে জিমি ইতিমধ্যে এখান থেকে কেটে পড়েছে। এর মানে তাকে যে মিশন দেওয়া হয়েছিল সে সেটা সাকসেস করতে পারেনি। এখন জিমি তার পরবর্তী টার্গেটকে কিল করতে বেরিয়ে পড়ে। এদিকে টাইসনের মৃত্যুর খবর শুনে সেখানে পৌঁছায় FBI টিম। সিসেরো তার পোলাপান নিয়ে চারদিকটা অ্যানালাইজ করছিল। তবে এদিকে ডিটেকটিভ কপ তখন ছিল তার ছেলের বেসবল গেম নিয়ে ব্যস্ত, আর এই কারণে সে স্পটে পৌঁছাতে লেট করে ফেলে। সেখানে এসে সিসেরো এমন কিছু জানায় যা শুনে তার গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। টাইসনের ডেরা থেকে তারা অসংখ্য কিলের ভিডিও ক্লিপ পেয়েছে, যেখানে গ্যারিকে মারার সিনটাও রেকর্ড করা ছিল। সব প্রমাণ হাতে পাওয়ার পর কপ আর সিসেরো পুরো দমে তাদের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। তবে কাজ করার মাঝখানেই সিসেরো খেয়াল করে কপের হাতে এক অদ্ভুত রহস্যময় ট্যাটু। সে বিষয়টা জানতে চাইলে কপ জানায় পুলিশের অন্য ডিপার্টমেন্টে থাকার সময় শখের বশে এটা করেছিল। কিন্তু কপের আচরণ দেখে আমরা বুঝতে পারি এর ভিতরে নিশ্চয়ই কোনো ক্যাচাল আছে, আর সেটা একটু পর জানতে পারবেন। এরপর সিন পরিবর্তন হলে আমরা জিমিকে দেখতে পাই। সে একটা বাড়ির ভেতরে সুন্দরী মেয়ে তার সামনে হাজির হয়, কিন্তু সেই কোনো টার্গেট নয়। মূলত সে ছিল তার এক্স গার্লফ্রেন্ড পোর্টারম্যান। কয়েক বছর আগে জিমি যখন জেলে যায় তখন থেকেই তাদের দূরত্ব বাড়তে থাকে। পোর্টারম্যান এখন বিয়ে করে নতুন সংসার শুরু করেছে, অথচ একসময় তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসত। সে জিমিকে আচমকা সামনে দেখে প্রথমে রেগে যায়, কিন্তু একটু পর সে বুঝতে পারে এখানে জিমির কোনো দোষ ছিল না। সে টিভিতে সব নিউজ দেখেছে এবং বুঝতে পারে জিমি কেন এই কিলিং মিশনে নেমেছে। সে বলে ওই গ্যাংয়ের সমস্ত মেম্বারকে জমের দুয়ারে পাঠিয়ে দেবে, কারণ এই মানুষগুলোর জন্যই আমরা একে অপরের থেকেও দূরে চলে গেছি। অন্যদিকে জিমিকে মারতে ব্যর্থ হওয়া সেই কিলার এক বড় সিদ্ধান্ত নেয়। এই নোংরা জগৎ ছেড়ে সে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। এই কথা শুনে কিলারের গার্লফ্রেন্ড ভীষণ খুশি হয়, কিন্তু সামনে তাদের জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। এদিকে ডিটেকটিভ কপ কাজ শেষে ঘরে ফিরলে তার স্ত্রী মারিয়ানা তাকে ভেতরে ঢুকতেই বাধা দেয়, কারণ কপ মাল খেয়ে মাতাল হয়েছিল। অনেক রিকোয়েস্ট করার পর মারিয়ানা তাকে ঘরে ঢুকতে দেয়। কপ চেয়েছিল সেই রাতটা তার স্ত্রী আর সন্তান টমের সাথে কাটাতে, কিন্তু মধ্যরাতে এক ভয়ঙ্কর দৃশ্য তার চোখে পড়ে। সে দেখে মারিয়ানা ড্রাগ নিয়ে অচেতন হয়ে পড়ে আছে। কপের কারণ জানতে চাইলে মারিয়ানা বলে, আমরা অতীতে যা করেছি এর পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। কিন্তু এখানে প্রশ্ন হলো তারা কি এমন করেছিল? কপ কি আসলেই কোনো ভালো মানুষ, নাকি এর পিছনে কোনো রহস্য আছে? সেটা একটু পর বুঝতে পারবেন। এদিকে জিমি তার পরবর্তী টার্গেটকে মারতে লোকেশনে চলে আসে। তার এবারের টার্গেট ছিল বাউন্স নিক্সন। শহরের এক নামী নাইট ক্লাবে সে কাজ করত। জিমি সেখানে পৌঁছাতেই ক্লাবের সিকিউরিটি গার্ড তাকে দেখে বুঝতে পারে এই লোক মোটেও সুবিধার নয়, কিন্তু বেশ কিছুক্ষণ চেক করলেও সে তার কাছে কিছুই পায় না। গার্ডকে বোকা বানিয়ে টাকলা এবার ক্লাবের ভিতরে এন্ট্রি পারে। নিক্সন যখন তাকে দেখতে পায় সে বুঝতে পারে জিমি তাকে খতম করতে এসেছে। সে তখন দ্রুত ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু জিমি মৃত্যুদূতের মতো পেছনে দাঁড়িয়েছিল। নিক্সন বুঝতে পারে তার খেলা এখানেই খতম হয়ে যাবে। সে তখন তার পকেট থেকে একটি চাকু বের করে রেডি হয় হ্যান্ড টু হ্যান্ড ফাইটের জন্য। এদিকে টাকলাও ছিল আবার এক ধাপ উপরের মাল। সে এরকম ছোট পোলাপানকে মারতে কোনো রকম ওয়েপন ইউজ করে না। নিক্সন তার ধারালো ছুরি নিয়ে জিমির উপর ঝাঁপিয়ে পড়ে। জিমিও তখন নিজেকে ডিফেন্স করতে থাকে। তবে নিক্সন বেশিক্ষণ এই টাকলার সামনে টিকতে পারে না। সে স্ক্রু ড্রাইভার দিয়ে নিক্সনকে একদম ফালা করে দেয়।
অন্যদিকে আমরা কিলারকে দেখতে পাই। সে তার নিজের বাসায় বসে যখন তাদের ছবিগুলো দেখছিল, হঠাৎ তার স্ক্রিনে জিমির ছবি ভেসে ওঠে। ছবিটা দেখা মাত্রই কিলারের রক্ত গরম হয়ে যায়। তার একটা কাজ যে এখনও বাকি রয়ে গেছে সেটা সে প্রায় ভুলেই গেছিল। তাই দেরি না করে জিমিকে খতম করার জন্য সে আবারও তার ওয়েপন রেডি করতে শুরু করে। এসব দেখে তার বউ লিলি প্রচণ্ড রেগে যায়, কারণ কিলার তাকে কথা দিয়েছিল যে সে মানুষ কিলিংয়ের কাজ ছেড়ে দেবে। কিন্তু কিলার সাফ জানিয়ে দেয় জিমিকে শেষ করার আগে সে এই কাজ মোটেও ছাড়বে না, কারণ আন্ডারওয়ার্ল্ডে একবার কোনো কন্ট্রাক্ট নিলে অবশ্যই সেটা কনফার্ম করতে হবে। ওদিকে ডিটেকটিভ কপ নিজের বাড়িতে সারা রাত কাটানোর পর সকালে উঠেই নিক্সনের উপর অ্যাটাকের নিউজটা দেখতে পায়। মূলত জিমি তাকে মৃত ভেবে ফেলে গেলেও এই মালটা এখনও বেঁচে ছিল। কপ বুঝে যায় এটাই জিমিকে কট করার মোক্ষম সুযোগ, কারণ নিক্সন যেহেতু বেঁচে আছে তাই তাকে পুরোপুরি শেষ করতে জিমি অবশ্যই হাসপাতালে আসবে। কপ আর দেরি না করে দ্রুত হাসপাতালের দিকে রওনা দেয়। এদিকে টাকলা রেডিওতে নিক্সনের বেঁচে যাওয়ার খবর শুনে তাকে কিল করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে কিলারও ততক্ষণে হাসপাতালের সামনে এসে হাজির হয়, কারণ কিলারের কন্ট্রাক্টর তাকে ইনফরমেশন দিয়েছিল যে জিমি নিক্সনকে মারার জন্য এই হাসপাতালেই আসবে। আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে টাইসন কিলারকে হায়ার করেনি, বরং তাকে কন্ট্রাক্ট দেওয়া ব্যক্তি অন্য কেউ। যাই হোক, ডাক্তাররা যখন নিক্সনের সার্জারি করছিলেন ঠিক তখনই জিমি সেখানে হাজির হয়। এরপর টাকলা ফাটাফাট ফায়ার করে তাকে খেয়ে দেয়। এদিকে কপ জিমিকে কট দেওয়ার জন্য পজিশন নিয়ে ওয়েট করছিল। জিমি বাইরে বেরোলে ফাইনালি তারা একে অপরের মুখোমুখি হয়। শুরু হয় দুজনের মাঝে তাণ্ডব। এখানে টাকলা অ্যাটাক করলে কপ কোনোভাবে নিজেকে ডিফেন্স করছিল। এক পর্যায়ে জিমি ফায়ার করে কপকে ডাউন করে দেয়। এরপর জিমি সোজা তার মাথার দিকে গান পয়েন্ট করে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জিমি তাকে না মেরেই ছেড়ে দেয়। হাসপাতাল থেকে বেরোতেই জিমি বুঝতে পারে কিলার শালা আগে থেকেই ওর জন্য ওত পেকেছিল। জিমি বিষয়টি টের পেয়েই একদম উড়ুম ধুড়ুম স্টাইলে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর রেস। ঠিক তখনই জিমি আচমকা ব্রেক ধরে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দেয় আর কিলারের গাড়ির টায়ার লক্ষ্য করে ফায়ার করে। কিলারও তখন পাল্টা ফায়ার করলে সেটা সরাসরি এসে লাগে জিমির গলায়। তবে সেখানে একটা শক্ত বেল্ট থাকায় গুলিটা জিমি তেমন একটা ক্ষতি করতে পারেনি। জিমি কোনো মতে সেখান থেকে সোজা নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে ঢুকেই কোনো কথা না বাড়িয়ে নিজের মায়ের দিকে গান পয়েন্ট করে বলে তার সৎ বাবা কোথায়। আসলে তখন টাকলার ভেতরে কোনো মায়া দয়া কাজ করছিল না। প্রতিশোধের আগুন তাকে একদম পাথরের মতো শক্ত করে দিয়েছে। তাই নিজের মায়ের দিকে গান পয়েন্ট করতেও ওর হাত একটুও কাঁপছিল না। জিমির মা তাকে জানায় তার সৎ বাবা কয়েক বছর আগেই মারা গেছে। আসলে জিমির ধারণা ছিল এই সৎ বাবাই সেই গ্যাংস্টারদের কাছে ওদের গোপন খবর পাচার করেছিল, কারণ ব্যাংক ডাকাতির পর সৎ বাবা অর্ধেক ভাগ চেয়েছিল, যা গ্যারি জিতে রাজি হয়নি। কিন্তু জিমির মা তাকে পরিষ্কার জানিয়ে দেয় একজন বাবা কি তার নিজের ছেলেকে খতম করে দিতে পারে। তাছাড়া বাবা গ্যারিকে জিমির চেয়েও বেশি ভালোবাসত। তবে গ্যারি তো কোনো রকম অপরাধের সাথে জড়িত ছিল না, তাহলে সে কেন ডাকাতি করতে গেল? তখন জিমি জানায় গ্যারি কিছু মাফিয়াদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা ধার নিয়েছিল, আর সেই দেনা শোধ করার জন্য ব্যাংক ডাকাতি ছাড়া আর কোনো রাস্তা ছিল না। সেদিন যে লোকটার গাড়ি চালানোর কথা ছিল সে শেষ মুহূর্তে কেটে পড়ে, ফলে নিজের ভাইকে সাহায্য করতে গিয়ে জিমি নিজেই গাড়ি চালিয়েছিল। আর এই একটা ভুল সিদ্ধান্তে জিমি তার সব কিছু হারায়, নিজেও মরতে মরতে ফিরে আসে, এমনকি 10টা বছর জেলে থাকতে হয়েছে তাকে। এরপর জিমি তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওর লিস্টের শেষ টার্গেটকে খেয়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এই লোকটা এখন এক বড় মাপের প্রিস্ট হয়ে সেমিনার করে বেড়ায়, অথচ 10 বছর আগে সে ছিল এক ভয়ঙ্কর ডাকাত। জিমি যখন সোজাসুজি ওর প্রোগ্রামে গিয়ে হাজির হলো, লোকটা জিমিকে দেখেই ভয়ে কাঁপতে শুরু করে। সে সাথে সাথে অনুষ্ঠান বন্ধ করে দিয়ে জিমিকে নিয়ে অন্য একটা ঘরে চলে যায়। এই লোকটার নাম ছিল আলেকজান্ডার। সে জানত জিমি তাকে টপকে দিতে এসেছে। সে তার প্রাণ ভিক্ষা করে বলে 10 বছর আগে শুধুমাত্র টাকার অভাবে সে ওই গ্যাংয়ে যোগ দিয়েছিল। সে কোনো দিন কাউকে খুন করেনি, তার কাজ ছিল শুধু দরজা পাহারা দেওয়া। এমনকি গ্যারিকে যখন মারা হচ্ছিল সে নাকি তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। জেল থেকে বেরিয়ে সে এখন পুরোপুরি ধর্মের পথে চলে এসেছে আর অনাথ বাচ্চাদের জন্য কাজ করে। কিন্তু টাকলার মন এসব কথা শুনে একটুও গলে না।
আলেকজান্ডার তখন বলে, আমি তোমার ভাইকে তো আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। জিমি একদম ঠান্ডা গলায় বলে সে কাউকে ক্ষমা করতে আসেনি। আলেকজান্ডার তখন জিমির সামনে হাঁটু গেড়ে বসে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। জিমি তার দিকে গান পয়েন্ট করে ট্রিগার টিপে দেয়, কিন্তু পরক্ষণেই দেখা যায় গুলিটা তার মাথার ওপর দিয়ে চলে গেছে। অর্থাৎ জিমির মন যতই শক্ত হোক, ওর ভেতরে ইমোশন তখনও বেঁচে ছিল। আলেকজান্ডারই ছিল লিস্টের শেষ নাম, তাই জিমির মনে হয় তার কিলিং মিশন এখানেই শেষ। ঠিক তখনই পিছন থেকে এসে জিমির মাথায় গান পয়েন্ট করে কিলার। তবে জিমি শান্তভাবে বলে, দেখ, তোর সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, যদি বাঁচতে চাস জলদি এখান থেকে কেটে পড়। এদিকে কিলারও ছিল নাছোড়বান্দা, সে ঠিক করে নিয়েছে জিমিকে যেহেতু সে একবার টার্গেট করেছে তাকে মারবেই। কিলার তখন বলে, তুই কি ভেবেছিস তুই তোর সব শত্রুকে খতম করে দিয়েছিস? তোর আসল শত্রু এখনও বেঁচে আছে, যে আমাকে তোকে খতম করার কন্ট্রাক্ট দিয়েছিল। এই কথা শুনে জিমির মাথা গরম হয়ে যায়, কিন্তু প্রশ্ন হলো সেই লোকটা আসলে কে? এর মাঝেই সেখানে কপ এসে হাজির হয়। আসলে সে আগে থেকেই জিমির পিছু নিয়েছিল। সে ভেতরে ঢুকেই কিলারকে ওয়েপন ফেলে দিতে বলে। কিলার বাধ্য হয়ে গান নামিয়ে রাখে, আর 1 সেকেন্ড দেরি না করে কপ সোজা জিমির মাথায় গুলি করে বসে। ভাই রে ভাই, এখানেই আমরা মুভির আসল টুইস্ট জানতে পারি। কিলার বুঝে যায় যে লোকটা তাকে হায়ার করেছিল সে আর কেউ নয়, এই পুলিশ অফিসার কপ। সে তখন স্বীকার করে 10 বছর আগে সে জিমির উপর গুলি চালিয়েছিল। আসলে এই পুলিশ অফিসারই ছিল ওই ডাকাত গ্যাংয়ের আসল বস, আর এই কারণেই সিসিরও সেদিন ওর হাতে ওই ট্যাটুটা দেখেছিল। কপ আরও জানায়, গ্যারি আর জিমির ডাকাতির খবর গ্যারির তৎকালীন গার্লফ্রেন্ড মরিনাই তাকে দিয়েছিল, যে এখন এই কপের বর্তমান স্ত্রী। আর এই কারণেই মরিনা সেদিন বলেছিল, আমরা যে ভুল করেছি এর পরিণতি হবে অনেক ভয়ঙ্কর। আসলে জিমি জেল থেকে বেরিয়েছে শুনে কপ ভয় পেয়ে গিয়েছিল, তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কিলারকে হায়ার করেছিল। কিন্তু কিলার বারবার ফেল করায় সে নিজেই জিমিকে সাফাই করতে মাঠে নেমে পড়েছে। জিমিকে গুলি করার পর কপ ভাবে তার মিশন সাকসেস। সে কিলারকে ওর পেমেন্ট দিতে চাইলে কিলার মুখের ওপর মানা করে দেয়, কারণ সে তার মিশন পূরণ করতে পারেনি। এরপর কপ তার স্ত্রীকে ফোন করে জানায় সে জিমিকে খতম করে দিয়েছে। এখন আর তাদের কোনো ভয় নেই, তারা নতুন করে জীবন শুরু করবে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই পিছন থেকে জিমির এক গুলিতে কপের মাথার খুলি উড়ে যায়। মাটিতে লুটিয়ে পড়া কপ কিছুই বুঝতে পারছিল না। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি খাওয়ার পরও জিমি কিভাবে বেঁচে আছে। জিমি তখন শান্ত গলায় বলে, তুই হয়তো ভুলে গেছিস যে আমার মাথার খুলির ভেতরে মেটাল প্লেট লাগানো আছে। অবশেষে জিমির কিলিং মিশনের লিস্ট কমপ্লিট হয়। কিছুক্ষণ পরে সিসিরও সেখানে আসলে সেও বুঝতে পারে যে এই পুলিশ অফিসারই ছিল ওই গ্যাংয়ের লিডার। তো কেমন লাগলো আজকের টাকলার গ্যাং কিলিং মিশন? অবশ্যই লাইক করে জানাবেন, আর ভিডিওতে দেখানো সঠিক সিক্রেট কোড কমেন্ট করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।